সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। হঠাৎ ইসরায়েলের বিমানবন্দরকে নরক বানাতে ইরানের হুমকি, কি বলছে আন্তর্জাতিক বিশ্লেষকরা? 2024 সালের অক্টোবর মাসের ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরম পৌঁছায়। ইরান থেকে ইসরায়েলের দিকে প্রায় 200টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা তেল আবিব ও জেরুজালেম সহ বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটায়। এই হামলায় প্রতিক্রিয়ায় ইসরায়েলি জরুরি অবস্থা ঘোষণা করে এবং প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করে। ইরানের এই হামলার পর ইসরায়েলে পাল্টা হামলার প্রস্তুতি নেয়। এর পরিপ্রেক্ষিতে ইরান তাদের সব বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় এবং বিমানবন্দরগুলো বন্ধ করে দেয়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRN জানায়, অপারেশনাল সীমাবদ্ধতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরান দাবি করে যে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করতে তারা ইসরায়েলের বিমান ঘাঁটি ও রাডার সিস্টেমগুলোকে লক্ষ্যবস্তু করেছে। তেহরানের মতে এই হামলা ইসরায়েলের আগ্রাসনের প্রতিক্রিয়া এবং তাদের প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শনের জন্য করা হয়েছে। ইরানের এই হামলাকে যুক্তরাষ্ট্র গুরুতর উত্তেজনা বৃদ্ধি করে বলে উল্লেখ করেন এবং ইসরায়েলের প্রতি সমর্থন জানায়। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ইরানের হামলাকে আগ্রাসনের ভয়াবহ কাজ বলে অভিহিত করেছেন। ইরানের হামলায় প্রতিক্রিয়ায় ইসরায়েল ও পাল্টা হামলা চালায়। তেহরান, খুজেস্তান, ইরান সহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, এই হামলা ইসরায়েলের শক্তি প্রদর্শন করবে এবং শত্রুদের জন্য শিক্ষা হবে। বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে পাল্টা হুমকি দিচ্ছে, যা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। আন্তর্জাতিক সম্প্রদায় এই সংঘাত নিরসনের কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে পরিস্থিতি এখনো উদ্বেগজনক। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত হুমকি বলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার হুমকির মুখে পড়েছে। উভয় দেশের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা নিরাপত্তা বিপন্ন হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এই সংঘাত নিরসনের ভূমিকা রাখা। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।